ইংরেজি বিষয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ দিনাজপুর বোর্ড 2017 সালে যে বোর্ড প্রশ্নটি এসেছে সেটি সমাধান করব। সো লেটস বিগিন। যাদের রেফারেন্স বই আছে তোমরা সবাই দিনাজপুর বোর্ড 2017 সালের যে প্রশ্নটি সেটি বের করে নাও। আমরা পুরো কনটেক্সটটি একবার পড়ে নিই। স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। আমরা বিভিন্নভাবে বিনোদন পাই, তাদের মধ্যে যে একটি প্রিয় বিষয় সেটি হচ্ছে খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে আমরা সবাই বিনোদন লাভ করি। স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, তাহলে বিনোদন প্রাপ্তির একটি জনপ্রিয় ফর্ম, মানে এখানে মিডিয়াই বোঝাচ্ছে, মাধ্যম হচ্ছে খেলাধুলা। Many international sporting events are dash from time to time. মানে কিছুদিন পরপরই কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক খেলাধুলার যে আসরগুলো সেগুলো আয়োজন করা হয় বা অনুষ্ঠিত হয়। Most of these events are dash by multinational manufacturing dash and business firms. তাহলে এই যে খেলাধুলার আসর সেগুলো কারা আয়োজন করে, সেগুলোর সাথে জড়িত কিন্তু বিভিন্ন ধরনের বহুজাতিক ব্যবসায়িক কোম্পানিগুলো এবং অন্যান্য যে বিজনেস ফার্ম সেগুলো। They pay for the sports events in dash for the right to dash their products during those events. তবে এক্ষেত্রে তাদের একটি শর্ত থাকে, তারা কি করতে চায়, যে খেলাধুলার আসরগুলো আয়োজন করার ক্ষেত্রে তারা যখন অর্থ প্রদান করে একটি শর্ত থাকে যে তাদের উৎপাদিত যে দ্রব্যগুলো বিভিন্ন কোম্পানির সেগুলোর বিজ্ঞাপন যাতে তারা ওই খেলাধুলার আসরটি চলার সময় প্রদর্শন করতে পারে। These events are worldwide by satellite. স্যাটেলাইটের মাধ্যমে এই আসরগুলো সারা বিশ্বে কি করা হয় সেটি আমরা জানি। And people all over the world watch them dash. এবং আমরা সবাই টেলিভিশনের মাধ্যমে সেগুলোকে সরাসরি দেখি। As a dash, the sponsors products receive maximum media dash. যার জন্য এই যে পৃষ্ঠপোষক যারা খেলাধুলার আসরে তাদের উৎপাদিত দ্রব্যগুলো সর্বোচ্চ মিডিয়ার সেবা পায়। অর্থাৎ যেমন আমরা যদি দেখি ফুটবল খেলা বা বিভিন্ন ধরনের খেলাধুলা, ক্রিকেট খেলা, তারপর রেসলিং, কিছুক্ষণ পর পর কিন্তু বিজ্ঞাপন দেখানো হয়, তাহলে ওই কোম্পানিগুলো সর্বোচ্চ মিডিয়ার সেবা পাচ্ছে। Thus, sports help the dash of trade and commerce. এবং তখন কি হচ্ছে, খেলাধুলার আসর চলাকালীন সময়ে বিজ্ঞাপনগুলো যেহেতু দেখানো হচ্ছে, একই সাথে আমরা খেলাও দেখছি এবং বিজ্ঞাপনগুলোও দেখছি, যার জন্য ওই বিজ্ঞাপনগুলোর মাধ্যমে কোম্পানিগুলো আমাদের কাছে পরিচিত হয়ে ওঠে। তো এবার আমরা মূল বিষয়টাতে যাই, যে কিভাবে এইখানে যে 10টা শূন্যস্থান সেগুলো আমরা পূর্ণ করতে পারি আমাদের সহজ শব্দ দিয়ে, যেটা এই কনটেক্সটের সাথে এবং গ্রামার অনুযায়ী মিলে যায়। স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। ফর্ম এখানে হচ্ছে রূপ বা ধরন, কাইন্ড আমরা বুঝতে পারি, এক ধরনের। এন্টারটেইনমেন্ট বিনোদন, ফান, তাহলে বিভিন্নভাবে যে আমরা বিনোদন পাই তার একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে খেলাধুলা। Many international sporting events, অনেকগুলো আন্তর্জাতিক খেলাধুলার আসর, ইভেন্টস, আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম। তাহলে আমরা যদি প্রথম শূন্যস্থানটা দেখি, আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম, তার মানে কিছুদিন পর পর, আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম। তাহলে এবার দেখো, শূন্যস্থানের পূর্বে কিন্তু একটি বি ভার্ব দেওয়া আছে, সেটি কি, আর, এবং এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তার অনেকগুলো আন্তর্জাতিক খেলাধুলার আসর কিছুদিন পর পর অনুষ্ঠিত হয়,
কারা আয়োজন করে এই বিষয়টি এখানে বলা হয়নি। তাহলে যদি এটা প্যাসিভ ভয়েস হয় তাহলে আমরা সবাই জানি বি ভার্বের পর মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। সেক্ষেত্রে অনুষ্ঠিত হওয়া এই বিষয়টিকে আমরা বলি হোল্ড। হোল্ড, অনুষ্ঠিত হওয়া হচ্ছে হোল্ড, কিন্তু আমরা এখানে হোল্ড বসাতে পারবো যেহেতু এখানে বি ভার্ব দেওয়া আছে। হোল্ড থেকে তার পাস্ট পার্টিসিপল হয়ে যাবে held, তাহলে সঠিক উত্তরটি হবে held. Many international sporting events are held from time to time, অর্থাৎ কিছুদিন পর পর অনুষ্ঠিত হয়। Most of these events are dash by multinational manufacturing dash and business firms. Most of these events, এটা প্যাসিভ ভয়েসের একটি বাক্য। আমরা এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করলেই দেখতে পারবো most of these events are dash। তাহলে ইভেন্ট গুলো আয়োজন করা হয়, আয়োজন করা, আয়োজন করার ইংরেজিটা হচ্ছে অ্যারেঞ্জ, কিন্তু যেহেতু এটা প্যাসিভ ভয়েস তাই আমরা এখানে একটা ডি যুক্ত করে দেব। মোস্ট অফ দিস ইভেন্টস আর অ্যারেঞ্জড বাই, আর কি বলা যায়, অর্গানাইজ, তাহলে এটার পাস্ট পার্টিসিপল হয়ে যাবে অর্গানাইজড। মোস্ট অফ দিস ইভেন্টস আর অ্যারেঞ্জড বাই অর অর্গানাইজড বাই। অথবা আমরা বলতে পারি এই ইভেন্টগুলোকে অর্থায়ন করে, তাহলে কি হতে পারে FINANCE, তার পাস্ট পার্টিসিপল ফাইন্যান্স। আর কি বলতে পারে পৃষ্ঠপোষকতা করা হয়, তাহলে এখানে হতে পারে প্যাট্রন, মানে হচ্ছে যারা পৃষ্ঠপোষক। এখান থেকে একটা ভার্ব হবে প্যাট্রোনাইজ, তার পাস্ট পার্টিসিপল হবে প্যাট্রোনাইজড। মোস্ট অফ দিস ইভেন্টস আর অ্যারেঞ্জড বাই, অর্গানাইজড বাই, ফাইন্যান্সড বাই অর প্যাট্রোনাইজড বাই। কারা করেন? বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ, তাহলে বাজারজাতকারী কোম্পানি, ম্যানুফ্যাকচার মানে বাজারজাত করে, ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ। আমরা বুঝতেই পারছি যারা ম্যানুফ্যাকচার করে সেই কাজটির সাথে অনেকগুলো কোম্পানি জড়িত, তাহলে কোম্পানি থেকে তার প্লুরাল নাউনটি হয়ে গেল কোম্পানিজ। তাহলে মোস্ট অফ দিস ইভেন্টস আর অ্যারেঞ্জড বাই অর অর্গানাইজড বাই অর ফাইন্যান্সড বাই অর প্যাট্রোনাইজড বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ অ্যান্ড বিজনেস ফার্মস। ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, তাহলে ম্যানুফ্যাকচারিংটা এখানে অ্যাডজেক্টিভ, তারপর আমরা বসিয়ে দিলাম নাউন কোম্পানিজ অ্যান্ড বিজনেস ফার্মস, তাহলে ওই কোম্পানিজের ওইখানে কিন্তু গ্যাপ দেওয়া আছে এবং তারপর কনজাংশন এন্ড দেওয়া, তারপর কি দেওয়া বিজনেস ফার্মস। তাহলে বিজনেস ফার্মস যদি আমরা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে এখানে পেয়ার ওয়ার্ডটা চলে আসবে ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ অ্যান্ড বিজনেস ফার্মস। তাহলে এই খেলাধুলার আসর যেগুলো অনুষ্ঠিত হয় তার অধিকাংশকেই কিন্তু আয়োজন করেন বা অর্থায়ন করেন বা তার পৃষ্ঠপোষকতা করেন কারা? বহুজাতিক ব্যবসায়িক কোম্পানিগুলো এবং অন্যান্য যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। ফার্ম মানে হচ্ছে প্রতিষ্ঠান, বিজনেস ফার্মস। দে পে, অর্থাৎ এই কোম্পানিগুলো প্রদান করে, কি প্রদান করে? অর্থ প্রদান করে। ফাইন্যান্স যেহেতু আমরা এখানে আগে পেয়েছি, অর্থ প্রদান করে। দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস, দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস ইন ড্যাশ ফর, ইন ড্যাশ ফর, এটা একটা প্রিপোজিশনাল, এটা আমরা পাচ্ছি নাম্বার ডি তে। ইন ড্যাশ ফর, বিনিময় হচ্ছে যে আমি আপনাদেরকে অর্থ দেব এবং তার বিনিময়ে আমার উৎপাদিত দ্রব্যগুলো খেলাধুলা চলাকালে প্রদর্শন করা যাবে, এই শর্ত। তাহলে ইন এক্সচেঞ্জ ফর, এটা একটা প্রিপোজিশনাল, তার অর্থ হচ্ছে বিনিময়। তাহলে দে পে, দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ওই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ এন্ড বিজনেস ফার্মস। দিস
কোম্পানিজ অ্যান্ড ফার্মস পে প্রদান করে টাকা, কি প্রদান করে? অর্থ প্রদান করে। কেন প্রদান করে বা কিসের বিনিময়ে প্রদান করে? ইন এক্সচেঞ্জ ফর, বিনিময় হচ্ছে, কি শর্তটা বিনিময় হচ্ছে? ফর দ্য রাইট, তারা একটি অধিকার পায়। সেই অধিকারটা কি কারা পায়? কোম্পানিগুলো পায়। ফর দ্য রাইট টু, in exchange for the right to, টুর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজ, টু অ্যাডভার্টাইজ, প্রদর্শন করা, বিজ্ঞাপন প্রদর্শন করা, টু অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ থেকে নাউন হয় অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, কিন্তু বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে অ্যাডভার্টাইজ। সো they pay for the sporting events in exchange for the right to advertise their products. কখন বিজ্ঞাপন প্রদর্শন করবে? যখন খেলাধুলা চলবে, during those events, অর্থাৎ ওই খেলাধুলার আসর চলাকালীন সময়। These events are dash worldwide. These events are dash worldwide. এই খেলাধুলার আসরগুলো বিশ্বব্যাপী কি করা হয়? এটা প্যাসিভ ভয়েসের বাক্য। These events are dash worldwide, অর্থাৎ এগুলো সম্প্রচার করা হয় সারা বিশ্বব্যাপী। তাহলে সম্প্রচার করা নতুন শব্দ, এটা অনেকে জানো না, সেটি হচ্ছে TEL, TELECAST, টেলিকাস্ট, টেলিকাস্ট, অথবা এটাকে আমরা বলতে পারি ব্রডকাস্ট। তাহলে যেহেতু প্যাসিভ ভয়েস, এই দুটিরই পাস্ট পার্টিসিপল একই রূপ। টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেলিকাস্ট। টেলিকাস্ট প্রেজেন্ট টেলিকাস্ট, পাস্টও টেলিকাস্ট, পাস্ট পার্টিসিপলটা হবে টেলিকাস্ট, টেলিকাস্টেড হবে না। টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট তিন জায়গাতে সমান। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ব্রডকাস্টও সমান। তাহলে দিস ইভেন্টস আর টেলিকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড অথবা ব্রডকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে টেলিকাস্ট বা ব্রডকাস্ট মানে হচ্ছে সম্প্রচার করা। তাহলে দিস ইভেন্টস আর টেলিকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড অর ব্রডকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড কিসের দ্বারা? বাই স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে। and people all over the world watch them dash, সারা বিশ্বের লোক এগুলোকে কিভাবে দেখে? তাহলে আমরা ঘরে বসে এগুলোকে লাইভ, ওয়াচ দ্যাম লাইভ, এই লাইভটা কিন্তু হচ্ছে অ্যাডভার্ব, এটা লিভ নয়, এটা হচ্ছে লাইভ মানে সরাসরি। লাইভ টেলিকাস্ট আমরা বলি, তার মানে সরাসরি সম্প্রচার। দিস events are telecast worldwide by satellite and people all over the world watch them live, not live, watch them live, watch them, সারা বিশ্বের লোক এগুলোকে দেখে। কিভাবে দেখে? watch them live, এগুলোকে সরাসরি দেখে। তাহলে যেহেতু এখানে ওয়াচ ছিল, ওয়াচটাকে কিন্তু মডিফাই করেছি আমরা এই অ্যাডভার্ব লাইভটির মাধ্যমে। তাহলে ওয়াচ লাইভ, সরাসরি দেখা, watch them live। যার ফলে, তাহলে এটি আমরা সবাই জানি, যার ফলে এইচ হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, এই পরিপ্রেক্ষিতে, এর ফলে বা এই পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? দ্য স্পন্সর্স মানে পৃষ্ঠপোষক, যারা পৃষ্ঠপোষকগণের প্রোডাক্টস, উৎপাদিত দ্রব্যগুলো, পৃষ্ঠপোষক কারা? ওই কোম্পানিগুলো এবং বিজনেস ফার্মগুলো, তাদের প্রোডাক্টগুলো, উৎপাদিত দ্রব্যগুলো। রিসিভ পায়, কি পায়? ম্যাক্সিমাম, সর্বোচ্চ, মিডিয়া, সেটি টেলিভিশন হোক বা রেডিও হোক, কি হয়? ম্যাক্সিমাম মিডিয়া, মিডিয়া সেবা পাওয়া, এটাকে আমরা বলি কাভারেজ। লাইভ টেলিকাস্ট, লাইভ কাভারেজ, মিডিয়ার সেবা পাওয়া।
তুমি খেলা দেখছো, ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেখছো, তাহলে মিডিয়া কাভারেজ। তাহলে দ্য স্পন্সরস প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া কাভারেজ, সর্বোচ্চ মিডিয়ার সেবা পাচ্ছে। দাস এইভাবে স্পোর্টস খেলাধুলা কি করলো, আমাদেরকে আনন্দ দিল এবং একই সাথে হেল্প সাহায্য করছে। কিসের সাহায্য করছে? দ্য ড্যাশ অফ ট্রেড এন্ড কমার্স, যে দ্য ড্যাশ অফ, তাহলে এখানে একটা নাউন বসবে, যেহেতু সামনে দিই এবং শেষে অফ আছে। নাউনটা কি হবে? খেলাধুলার মাধ্যমে এক্সপানশন হচ্ছে। দ্য এক্সপানশন অফ ট্রেড এন্ড কমার্স, ব্যবসা এবং বাণিজ্যের সম্প্রসারণ ঘটছে। অথবা এখানে কি লেখা যায়? স্প্রেডিং, দ্য স্প্রেডিং অফ ট্রেড এন্ড কমার্স। তাহলে একই সাথে খেলাধুলা আমাদেরকে আনন্দ দিচ্ছে এবং সেই সাথে ইট ইজ হেল্পিং দ্য এক্সপানশন অফ ট্রেড এন্ড কমার্স। তো এই যে নতুন শব্দগুলো পেলে আমি আবার পুরোটা একবার পড়ে দিচ্ছি। স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। Many international sporting events are organized from time to time, are held from time to time. Most of these events are arranged by, financed by, patronized by multinational manufacturing companies and business firms. The pay for the sports events in exchange for, prepositional, তার মানে হচ্ছে বিনিময়, for the right to advertise their products during those events. As a result, these events are telecast worldwide. Telecast সম্প্রচারিত হয় worldwide by satellite and people all over the world watch them live. As a result, যার ফলে অথবা as a consequences, যার পরিপ্রেক্ষিতে the sponsors products receive maximum media coverage, সর্বোচ্চ মিডিয়া সেবা পায়। Thus sports help the expansion, সম্প্রসারণ, spreading অথবা বলতে পারো flourish, সমৃদ্ধি, the flourish of trade and commerce. তো শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল দিনাজপুর বোর্ড 2017। আমরা পরবর্তী ক্লাসে কুমিল্লা বোর্ড 2017-তে যেটি এসেছে সেটি দেখব। সবাইকে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাসটির সমাপ্তি ঘোষণা করেছি। সবাইকে ধন্যবাদ।